নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো পৌষ পার্বণ উপলক্ষে নরম স্বাদের তুলতুলে দুধ পুলি। দুধ পুলির ভেতরে যে পুরটা দেব সেই পুরটা প্রথমে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে অল্প দুধ গরম করে তার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে খোয়া ক্ষীরটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি, দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন, আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন। সাধারণত দুধ পুলি তো শক্ত হয়, কিন্তু আমার এই রেসিপি ফলো করে দেখলে আপনারা যদি বাড়িতে করে খান তাহলে দেখবেন যে একদমই এই পুলিটা তুলতুলে হয়, নরম। দেখুন, ক্ষীরটা গলে গেছে। আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দুটো এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ক্ষীরটা শুকিয়ে নামিয়ে নেব। ক্ষীর রেডি হয়ে গেছে আমার, দেখুন। এবার আবার কড়াইতে জল গরম করে নিয়ে সুজি, সবাই তো চালের গুঁড়ো দিয়ে করেন বন্ধুরা, একদিন সুজি দিয়ে করে খেয়ে দেখবেন, এত নরম হয়, অপূর্ব হয় খেতে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, যাতে প্রথমেই কোনো ভিডিও আমি যদি সেন্ড করি তাহলে আপনাদের ফোনে নোটিফিকেশান যায়। দেখুন, সুজিটার মধ্যে অল্প চিনি আর একটু নুন দিয়ে সুজিটাকে রেডি করে নিচ্ছি। চালের গুঁড়োর মতন করেই ওইভাবে শুকনো করে নেব। নিয়ে এবার থালার মধ্যে নামিয়ে নিয়েছি। সুজিটাই গরম থাকতে থাকতেই ভালো করে মেখে নিতে হবে। যেমন করে আপনারা চালের গুঁড়ো দিয়ে করেন ঠিক একই পদ্ধতিতে সুজি দিয়ে একদিন করে খেয়ে দেখবেন। এই যে আমি সুজিটা নামিয়ে নিয়েছি, দেখুন সুজিটা হাতের অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে আমি মাখিয়ে নিয়েছি, নরম করে একটু চেপে চেপে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে আমি পুলিগুলো গড়ে নেব। দেখুন কি করে পুলিগুলো গড়ছি। এই যে ভেতরে ক্ষীরের পুর দিয়েছি, দিয়ে ছোট্ট ছোট্ট করে পুলি গড়ে নেব। দেখুন, হয়তো খুব দেখতে সুন্দর হয়নি, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়। পুলিগুলো হয়তো আমি মানে অন্যদের মতন অত ভালো বানাতে পারিনি, কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছিল খেতে, খুব ভালো হয়েছিল খেতে, টেস্টি। এইভাবে আমি সমস্ত পুর দিয়ে পুলিগুলোকে বানিয়ে নেব। পুলিগুলো ছোট্ট ছোট্ট হবে, খুব বড় করলে ভালো লাগবে না খেতে। দেখুন, আমি যেভাবে মাপের করেছি আপনারাও ঠিক সেইভাবেই করার চেষ্টা করবেন। এবার কড়াইতে গরুর দুধ দিয়ে নিয়েছি। দুধের মধ্যে আবার আমি খানিকটা আমুল দুধও দিয়েছি, টেস্টটা একটু বাড়ানোর জন্য। এবার এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আমুল দুধটা গরুর দুধের মধ্যে দেখুন মিশে গেছে। এর মধ্যে আমি আবার টেস্ট বাড়ানোর জন্য কয়েকটা এলাচও দিয়েছি। এর মধ্যে আমার সমস্ত পুলিগুলোও গড়ানো হয়ে গেছিলো বন্ধুরা। দেখুন, এই যে আমি কয়েকটা এলাচকে থেতো করে দিয়েছি। দিয়ে যেহেতু আমি পাটালি দেব বা খেজুর গুড়, যেটাই বলুন না কেন আপনারা দেবো, সেই জন্য আমি এতে কিন্তু তেজপাতা দেইনি। এবার দুধটা ফুটে গেছে, এবার পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পুলিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। পুলিগুলো যখন পুলিগুলো তো নরমই আছে, পুলিগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখবেন প্রত্যেকটা পুলি ভেসে উঠেছে। এবার আমি পাটালি দিয়ে দিচ্ছি। দেখুন পুলিগুলো কি সুন্দর ভেসে উঠেছে। এবার গুড়টাকে গলিয়ে নেব দুধের মধ্যে জাল দিয়ে। খেজুর গুড়টা শেষে দিতে হয় কেন, বাই চান্স যদি দুধটা কেটে যায় সেই জন্য। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটে উঠেছে। পুলিগুলো সব দুধের ওপরে সাদা সাদা হয়ে ভাসছে। এত অদ্ভুত স্বাদ হয়, আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর হ্যাঁ, আমাকে জানাবেন। দেখুন, তৈরি হয়ে গেল পৌষ পার্বণ উপলক্ষে দুধ পুলি। সবাই ভালো থাকবেন, নমস্কার।